কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারির প্রচারে রাহুল সিনহা। দত্তবাগান থেকে সিঁথির মোড় পর্যন্ত রোড শো, এলাকার মানুষের সঙ্গে জনসংযোগও করলেন। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারির প্রচারে রাহুল সিনহা। দত্তবাগান থেকে সিঁথির মোড় পর্যন্ত রোড শো, এলাকার মানুষের সঙ্গে জনসংযোগও করলেন। বিভিন্ন জেলায় স্ট্রং রুমে যখন এই সমস্ত অভিযোগ আসছে, তখন ইভিএম এবং ভিভিপ্যাট স্ট্রং রুমে সম্পূর্ণ সুরক্ষিত, এমনই বিবৃতি নির্বাচন কমিশনের। ভোটের পর জেনারেল অবজারভার ও প্রার্থী বা তার প্রতিনিধির সামনে ইভিএম ভিভিপ্যাট সিল। স্ট্রং রুমে ইভিএম এবং ভিভিপ্যাট সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে, এমনই জানাচ্ছে নির্বাচন কমিশন। ফুল ইভিএম চেকিং আছে, ইচ এন্ড এভরি ইভিএম মেশিন। স্ট্রং রুম আছে, ডাবল লক এন্ড কি আছে। বাইরে সব পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল পার্টি যে ক্যান্ডিডেট আছে, ওনার এজেন্টে দেখতে পারে 24 ঘন্টা। একার জায়গায় লাইট যদি ফেল হয়েছে, আমরা অ্যাকশন নিচ্ছি। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, বিভিন্ন জেলায় স্ট্রং রুমে ইভিএম কিভাবে রাখা রয়েছে, কোথাও শাসক এবং বিরোধী দুপক্ষের পক্ষ থেকে অভিযোগ সামনে আসছে, সেক্ষেত্রে এ বিষয়ে নির্বাচন কমিশনের কি বক্তব্য? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি। আপনাদের জানিয়ে রাখি, স্ট্রং রুমে ইভিএম এবং ভিভিপ্যাট সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে, এমনই জানাচ্ছে নির্বাচন কমিশন। ডাবল লক সিস্টেম এবং সর্বক্ষণের জন্য দ্বিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এমনকি প্রতিদিন একবার হেডকোয়ার্টারে স্ট্রং রুম পরিদর্শন করবেন ডিওরা। পশ্চিমবঙ্গে প্রথম দফা এবং তামিলনাড়ুর ভোট নিয়ে এমনই বিবৃতি নির্বাচন কমিশনের। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনে কি বক্তব্য? দেখো, স্ট্রং রুমের ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানাচ্ছে যে তাদের ইতিমধ্যে স্ক্রুটিনি সম্পন্ন হয়েছে এবং সেই স্ক্রুটিনিতে কিন্তু রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত অবজারভার এবং সমস্ত ডিওদেরকে নিয়ে তারাই স্ক্রুটিনি সম্পন্ন করেছে। এবং এই যে স্ক্রুটিনি বারবার বলা হয় যে যে স্ট্রং রুমগুলোতে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে না, সেই সমস্ত অভিযোগ কিন্তু কার্যত নস্যাৎ করে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের তরফে। বলা হচ্ছে যে টু ওয়েতে কিন্তু মানে দ্বিতীয় দফায় কিন্তু দু দফায় কিন্তু আজকে এই স্ট্রং রুম লক করা হয়েছে এবং যেটা ইলেকশন কমিশনের তরফে বলা হচ্ছে যে 24 ঘন্টা কিন্তু সেখানে সিসিটিভি মনিটরিং থাকছে। ফলত তাদের যে স্ক্রুটিনি, সেই স্ক্রুটিনি কিন্তু সম্পূর্ণ হয়েছে, কোথাও কোনো রিপোলের প্রয়োজনও নেই এবং স্ট্রং রুম সেগুলো কিন্তু সব কিছু সিকিউর করা হয়েছে। এবং তার থেকেও যেটা বড় বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটি ইভিএম এবং ভিভিপ্যাট সেগুলো কিন্তু জিপিএস ট্র্যাকিং করা রয়েছে। ফলত ইভিএম বদলে দেওয়ারও যে অভিযোগ বারবার বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে অতীতে নির্বাচন করতে হয়েছে, সেখানেও কিন্তু কোনো সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে। এবং নির্বাচন কমিশনের তরফে এটাও বলা হচ্ছে যে তাদের যে স্ক্রুটিনি, সেই স্ক্রুটিনি কিন্তু সব পক্ষ সন্তোষ প্রকাশ করেছে এবং তারপর কিন্তু সেই স্ক্রুটিনি শেষ হয়েছে। এবং এই স্ক্রুটিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচন এবং তার পাশাপাশি তামিলনাড়ুর যে নির্বাচন, দুটি নির্বাচন নিয়েই হয়েছিল এবং দুটি নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গের যে স্ক্রুটিনি, সেই স্ক্রুটিনি সম্পন্ন হয়েছে এবং সব পক্ষই কিন্তু সন্তুষ্ট, এমনটা কিন্তু জানানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।